কথা বলবেন জেলা প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক জনাব রাফিকুজ্জামান স্যার। বাংলাদেশের আসলে গর্বিত সন্তান জাতীয় অধ্যাপক এবং যতীন সরকারের মৃত্যুতে জেলা প্রশাসন নেত্রকোনা পরিবার গভীরভাবে শোকাহত। আসলে সেই কলেজ জীবন থেকেই স্যারের লেখনের সাথে, স্যারের দর্শনের সাথে পরিচিত। স্যার যখন নাজিরাবাদ কলেজের টিচার ছিলেন, আমরা তখন ময়মনসিংহ কলেজে পড়তাম। তো হচ্ছে আসলে স্যারের এই মৃত্যু আসলে দেশের অপূরণীয় ক্ষতি, আমি বলবো দেশের এবং আন্তর্জাতিক পর্যায়ে একটা অপূরণীয় ক্ষতি। স্যারের পরিবার এবং বন্ধুরাই যারা ছিলেন সকলের প্রতি আমরা সহমর্মে জেলা প্রশাসনের পক্ষ থেকে আমি আবারও শ্রদ্ধা নিবেদন করছি তাদের প্রতি। ধন্যবাদ সবাইকে। অধ্যাপক যতীন সরকার দেশ বরণীয় বুদ্ধিজীবী এবং শিক্ষাবিদ। আমরা আসলে তার এই কারণে আমরা সবাই মর্মাহত। বিশেষ করে নেত্রকোনার মামাটি মানুষের অ্যাক্টিভিটিস, সেই অ্যাক্টিভিটিসের মধ্যে তার যে প্রবন্ধ, তার যে তথ্য এবং তার যে রচনা, এটা সারা বাংলাদেশকে জাগরিত করেছে। তার এই কারণে যে অপূরণীয় ক্ষতি, এটা আসলে পূরণ হওয়া করার জন্য উপস্থিত আছেন দুর্গাপুর কারিগরি কলেজ অধ্যক্ষ রতন পাল শ্রদ্ধা নিবেদন করছে। আমরা লক্ষ্য করছি নেত্রকোনা জেলা প্রশাসক মহোদয়ের নেত্রকোনার অতিরিক্ত জেলা প্রশাসক জনাব বললেন যে আমরা চেতনায় বাবাকে ধারণ করব, তার আদর্শ, তার রাজনৈতিক মতাদর্শ, তার শিক্ষা, তার মানে সার্বিক অর্থে তার জীবন দর্শন জানানো হবে। সবাই আমাদের জন্য শুভ কামনা করবেন, বাবার জন্য শুভ কামনা করবেন। বাবার দীর্ঘ 90 বছরের বর্ণাঢ্য জীবনের অবসান ঘটল। উনি এক সংগ্রামী জীবন কাটিয়ে গেলেন। সবাই আমার বাবাকে শুভকামনা রাখবেন। লেখক সংঘের পক্ষ থেকে স্বপন পালকে শ্রদ্ধা নিবেদন করার জন্য আমি অনুরোধ করি। কতদিন আমাদের মধ্যে থাকবেন। হারানো বলতে শুধুমাত্র তাকে আমরা হারিয়েছি বাস্তবিক অর্থে বা বস্তু জগতে আমরা তাকে হারাতে পারি, কিন্তু তার চেতনাকে যদি আমরা ধরে রাখতে পারি, চৈতন্য জগতে যদি আমরা তাকে ধরে রাখতে পারি, অন্তত যাতে চৈতন্য জগতে আমরা যাতে তাকে না হারাই, সেটাই আমাদের মানে চূড়ান্ত কাম্য। এবং সার্বিক অর্থে ওনার যে চেতনা রাজনৈতিকভাবে, সামাজিকভাবে, দার্শনিক প্রেক্ষাপটে, শিক্ষাগত প্রেক্ষাপটে ওনার যে আদর্শ, ওনার যে মতাদর্শ, সেই মতাদর্শের উপর ভিত্তি করে আমরা যদি বৈষম্যহীন, প্রগতিশীল এবং মানবিক একটি বাংলাদেশ প্রতিষ্ঠা করতে পারি, তাহলে সার্বিক অর্থে ওনার চেতনাকে ধারণ করা হবে এবং বস্তু জগতে ওনাকে হারানো, চৈতন্য জগতে আমরা তাদেরকে হারাবো না। চৈতন্য জগতে যতীন সরকার আমাদের সাথে চিরকাল থাকবেন, এটাই আমাদের কামনা। আমাদের মধ্যে উপস্থিত হয়েছে নেত্রকোনা জেলার পুলিশ সুপার মহোদয় জিজ্ঞা সাহেব মাহমুদ, তিনি শ্রদ্ধা নিবেদন করবেন। এখন শ্রদ্ধা নিবেদন করছেন নারী প্রগতি সংঘ। আমৃত্যু তিনি মানুষকে জ্ঞান বিতরণ করে গেছেন,
চিন্তার দুয়ার তিনি খুলে দিয়েছেন। আমরা নেত্রকোনাবাসীর পক্ষে গভীর শোক প্রকাশ করছি। নেত্রকোনা নাগরিক সমাজ তার মনোদেহনী ইতিমধ্যে আমাদের কাছে পৌঁছে গেছে। আপনারা যারা শ্রদ্ধা জানাতে চান তারা শহীদ মিনার প্রাঙ্গণে কাছাকাছি শহীদ মিনারের কাছাকাছি চলে আসুন। অধ্যাপক যতীন সরকার একজন তিনি পৌরসভার পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করছে। আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে অধ্যাপক যতীন সরকার মহোদয়ের মরদেহে শ্রদ্ধা নিবেদন করছে। অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক পৌরসভার পক্ষ থেকে প্রশাসক আরিফুল ইসলাম সরকার মহোদয় শ্রদ্ধা নিবেদন করছে। আমরা দেখছি জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার জনাব মির্জা সাহেব মাহমুদ মহোদয় আজকের এই বৃষ্টি স্নাত একটি জায়গায় উনি আমাদেরকে কথা বলার জন্য আয়োজনটি করবেন, শ্রদ্ধা নিবেদন করবেন জনাব আরিফুল ইসলাম সরকার মহোদয়।